এটা যদি এওপি ফেব্রিক হয়, অনেক সময় আমরা হচ্ছিল যে একটা গাছ থাকে, মনে করেন একটা গাছের ডিজাইন, গাছ মনে করছে ফুল ধরছে বা গাছের গোড়া হচ্ছে শিকড় শিয়ারা যখন নিচে ওই থাকে, উপরে তার ফুল থাকে, গাছ মাথা থাকে উপরে, এই সেম যদি এরকম কোনো প্রিন্ট থাকে তাহলে সেটা হচ্ছে এওপি। এগুলো অল গার্মেন্টস করা লাগে। অল গার্মেন্টস বলতে আমাদের দেখেন এটার বডির মাথা একদিকে থাকবে, সব যতগুলো পার্টস থাকবে সব একই দিকে থাকবে। বন্ধ করছে নাকি? এখানে দেখেন, এখানে অল গার্মেন্টস আছে। অল গার্মেন্টস যেমন আছে, যেমন পাখির মাথা থাকে বা পুতুলের মাথা থাকে, দেখবেন এদিকে পা নিচে থাকে, উপরে মাথা থাকে। সেক্ষেত্রে আমাদের মার্কার নর্মাল করা যাবে না, যে আমি একটা এদিকে দিচ্ছি একটা ওদিকে দিয়েছি, তখন ওই মিস্টেক হবে, ফেব্রিকটা বাদ হবে। সেক্ষেত্রে আমাদের অল গার্মেন্টস থাকলে আমরা ইনস্টিংক্টে অল গার্মেন্টস সব সময় বডি একদিকে থাকবে, যে মাথা দেখছেন সব একদিকে, হ্যান্ড থাকবে একদিকে। এটা ছিল অল গার্মেন্টস। প্রিন্টের ক্ষেত্রে এটা হয়, প্রিন্ট এওপির ক্ষেত্রে। আর সলিডের ক্ষেত্রে আমরা র্যান্ডম মার্কেট করতে পারি, উল্টা ইয়ে করে। এটা হলো ওয়ান গার্মেন্টস আর এটা ছিল অল গার্মেন্টসের। এখানে আমাদের ক্যাডার ছিল, আমরা যেমন টেলিভিশন দেখলাম, যে আমাদের লেন্থ উইথ আমরা ওখানে দেখাবো নিয়ে, ওই যে সকালবেলা মনে করেন আমরা এসে টেলিভিশন করি, টেলিভিশনটা দেখাবে। তারপরে আমরা যে মার্কার করছি, মার্কারের লেন্থ আমাদের টার্গেট হচ্ছে ইফিসিয়েন্সি কমানো, তো আমরা চাপাইতে পারি এটা। যেমন এটা ছিল 86.32, আমার ইফিসিয়েন্সি আসছে মার্কারটা। এটাতে আমরা যতই ট্রাই করবো এই মার্কারটা কমানো যাবে না, কিন্তু মার্কারটা করে শেষ কিছু অনেকবার ট্রাই করে, কিন্তু আমরা এই মার্কারটা লেন্থ হয়েছে। যখন দেখবো আমরা আর কমাইতে পারছি না, আমাদের সর্বোচ্চ এটাই কমে, তখন আমরা এই মার্কারটা প্রিন্ট দিয়ে দিই। তখন কি প্রিন্ট বাইরে হবে, তারপরে কাটিং নিতে হবে। এখন ক্যালিব্রেশন, ওই যে ওই যে মেশিনের যেমন আপ ডাউন থাকে লিমিট, ওটা আমি দেখাবাই করে। এখন আমরা মনে করেন সেখানে একটা ফাইল দেখেন, এরকম আমরা মেজারমেন্ট অনুযায়ী দেখলাম যে কীভাবে তৈরি করে। তারপরে এখানে আমাদের ফাইল আছে, ফাইলে দেওয়া আছে টোটাল বায়ার অ্যাপ করছে বা আমাদের দেওয়া দিয়েছে যে সিমেন্ট এটা আমাদের কত পিস মাল কাটা লাগবে। এখানে আমাদের 17 পিস এই ফাইলে আছে, 1702 পিস। এখন 1702 পিস মাল এটা কীভাবে নেবে, এটা যেমন এখানে দেখেন কালার আছে, দুইটা কালার আছে। স্মল সাইজের কত আছে, স্মল সাইজের এটা আছে, মিডিয়াম সাইজের এটা, মানে এই সাইজে 17 হচ্ছে মাল, কোন সাইজের কত পিস মাল হবে এটা আমাদের দেওয়া, এটা হলো বুকিং শিট বলে। এখন দেখেন এখানে আছে আমাদের কনজাংশন দেওয়া আছে, যে কেজি কত কেজি ফেব্রিক দেবে, মানে এই 17 কত কেজিতে আমাদের এই ইয়েটা আসবে, মাল কাটতে পারবে, কমপ্লিট করতে পারবে। এই যে গার্মেন্টস কোয়ান্টিটি দিয়ে দেয়, এই যে আমাদের এখানে 357 কেজি দেবে, যেমন 357 কেজি ফেব্রিক দিয়ে এই মালটা ওকে হবে। তখন ওরা ওই যে কনজাংশন হিসাব করবে, যেমন আমরা এটা হচ্ছে লেন্থ উইথ আর আছে জিএসএম। জিএসএম এই তিনটা মনে করেন, লেন্থ গুণ উইথ গুণ জিএসএম, এই যে জিএসএম দেওয়া আছে। এই জিএসএমটা দিলে মনে করেন যে জিএসএম বলতে কি ফেব্রিকে যেমন একটা আছে আমার এটার, যেমন দেখেন না ডাইং গেছেন না আপনারা, ডাইং দেখছিলেন না, জানলেন না, এটা দেখবেন এই যে ফেব্রিক গোল করে কাটা থাকে অনেক সময় ফেব্রিক দেখলে, ওই ফেব্রিকটা মনে করেন যে কতটুকু উচ্চতা আছে, ওই উচ্চতাই হচ্ছে জিএসএম। জিএসএম ক্যালকুলেশন তো আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, ওই জিএসএমটা দিলে আমাদের এই মার্কারটা কনজাংশন বাইরে হবে। লেন গুণ উইথ গুণ জিএসএম দিলে যেটা আসবে ওটা হলো কনজাংশন।